হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আমার রান্নাঘরে একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি ফুলকপি আলুর পোস্ত বানাবো। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নে দেবো 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। নিরামিষ বানাবো আজকে বৃহস্পতিবার। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেবো আদা বাটা সামান্য, বেশি দিয়ে না। এরপর দেবো কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ, কাজু বাদাম বাটা অর্ধেকটা দিয়ে দেবো, পরে আর অর্ধেকটা দেবো। সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপর ভেজে রাখা ফুলকপি আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেবো স্বাদ মতো লবণ, আর ধনে পাতা দিয়ে দেবো। এরপর আমি বাকি পোস্ত, কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াবো, সমস্তটা মিশিয়ে নেব। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিচ্ছি, সরি। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, আর যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না দিতে পারেন, একটু নিরামিষ তরকারি চিনি দিলে ভালো লাগে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, এই দেখুন ধোঁয়া উঠছে, দেখুন। এটা ডাল হয়ে গেছে, মুগের ডাল, পেঁপে, আলু, ধনেপাতা, টমেটো দিয়ে।
দেখুন আজকে বেশি কিছু রান্না করলাম না, অনেকে নিরামিষ সবজি কেউ খেতে যায় না, ওই জন্য কম করে আইটেম করছি আজকে। চলো এবার কি হলো দেখি, একটু ঢাকাটা খুলে। দেখেছেন বন্ধুরা, আমার আলু পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা। দেবো ঘি। আমার আলু পোস্ত, ফুলকপি আলুর পোস্ত রেডি। কে কে খাবেন চলে আসুন। বন্ধুরা কেমন হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে বলবেন, আর লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। দেখুন এই তো দেখেছেন। আপনারা কী ভাবছেন আলু সেদ্ধ হয়নি? এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, ফাইনাল লুকটা দেখুন একবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে হাতে হাত মিলিয়ে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন পথ চলতে পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হলো রান্নাটা, আর অনেক অনেক শেয়ার করবেন প্লিজ। বাই।